আজ আমরা গাণিতিক পদার্থবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো e⁻-2t sin 3t এর ল্যাপ্লাসের রূপান্তর নির্ণয় করো বা ল্যাপ্লাসের রূপান্তর করো। এটাকে আমরা ল্যাপ্লাসের রূপান্তর আকারে নিয়ে যাব। তো দেখো আমরা জানি প্রথমে এই সাইনের একটা সূত্র আছে, আমরা আগে থেকেই জানি। তো সেটাকে আমরা জানি এল অফ সাইন এটি। এল অফ সাইন এটি এর সূত্র কি? এ আপন এস তার স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার। ঠিক আছে, এর আগে আমি 4টা ভিডিও দিয়ে দিয়েছি, যে ভিডিও কটা দেখবে অবশ্যই পরস্পর রিলেটেড ভিডিও, সেখান থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবে এটা হলো একটা সূত্র। তো ঠিক একই ক্রমে আছে কি এখানে সাইন 3t, তাহলে আমরা এটাকে লিখতে পারি এল অফ সাইন 3t মানে এর স্থলে কত 3, তাহলে অ্যান্সারটা কী হবে 3 আপন এস তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার সমান সমান এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি 3 আপন এস তার স্কোয়ার প্লাস 9, তাই তো। তো দেখো আমার অধ্যায় করার জন্য কিছু সূত্র আছে, তো সূত্রটা আমি আগে পরে আলোচনা করি, আগে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। তো আমরা আবার লিখতে পারি, আবার আমরা ল্যাপ্লাসের রূপান্তর করব। এই ছোটো অংশটাকে আমরা ল্যাপ্লাসের রূপান্তরে বের করে নিলাম। এবার এই সম্পূর্ণ অংশটাকে যখন আমি ল্যাপ্লাসে নিয়ে যাব তখন ল্যাপ্লাসের রূপটা কী হবে, জাস্ট এটাই হলো দেখার বিষয়। তো দেখো আমরা আবার যদি এল অফ e⁻bt, আমরা এখানে বি দিলাম এক্স ওয়াই জেড, আমরা তার সূত্রটাকে বোঝানোর জন্য এখানে যেমন এ দিয়ে একটা সূত্রটাকে তোমাদের ঠিকভাবে বুঝতে পারছো কিনা সেটা দেখে নিয়েছি। এর স্থলে আমরা 3 বসাইছি, ঠিক একই ক্রমে আমরা এখানে বি বসাচ্ছি। ধরো 2 এর স্থলে এখানে বি আছে, বিটি সাইন এটি। তো এর একটা সূত্র আছে, সূত্রটা দেখো অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে অংশ থাকবে সেই অংশটা আমরা আগে লিখবো এ আপন কি এ আপন, এখানে যে অংশটা আমরা জানি এস তার স্কোয়ার, তাই না। তো এসের সাথে যখন এখানে এর সাথে যদি কোনো ধ্রুবক অংশ, টি তো জানি একদম টি ধ্রুবক অংশ না, টি হলো একটা ফাংশন, মানে এই টি এর সাপেক্ষে কিন্তু আমরা সমগ্রটা ল্যাপ্লাস করছি। কিন্তু টি এর পরবর্তী কোনো ধ্রুবক অংশ বা কোনো অংশ থাকবে, সেই অংশটাকে আমরা এসের সাথে বিয়োগ আকারে লিখবো। এখানে এস তার স্কোয়ার দিয়েছি, সেই অংশটাকে আমরা এসের সাথে আমরা কি বিয়োগ আকারে লিখবো। তাহলে এস মাইনাস বি তার কী হবে হোল স্কোয়ার, মানে এস স্কোয়ার প্লাস এখানে যে এ ছিল সেই এ তার স্কোয়ার, ঠিক আছে, এ তার স্কোয়ার। জাস্ট এটাই হলো মূলত সূত্র। তো দেখো আমরা এটাকে এই সূত্রটা একটু ভালোভাবে দেখে নেই। এদের সূত্রগুলির মধ্যে যে সূত্রকটা অনেক গুরুত্বপূর্ণ এবং বারবারই আসে, সেই সূত্রকটাই একবার এক পলকে দেখে নেই, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। তা সূত্রটা হলো এল অফ সাইন এটি যদি থাকে, অবশ্যই এটা বহির্ভূত, তবুও আমি এটা আলোচনা করছি কারণ তোমাদের বোঝানোর জন্য যেন ভালোভাবে বুঝতে পারো। তো এল অফ সাইন এটির সূত্র কি? আমরা জানি এ আপন এস তার স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার, ঠিক আছে। ঠিক একই ক্রমে এল অফ যদি কোয়াস সেকেন্ড ব্র্যাকেট কোয়াস এটি থাকে, তাহলে কি হবে এস আপন এস তার স্কোয়ার প্লাস এ তার স্কোয়ার, ঠিক আছে। ঠিক একই ক্রমে এল অফ যদি e⁻at থাকে, তাহলে কি হবে এল অফ e⁻at থাকলে 1 আপন এস মাইনাস এ হবে, ঠিক আছে। ঠিক একই ক্রমে যদি এখানে এল অফ e⁻at সাইন বিটি থাকে, তাহলে কি হবে দেখো এখানে যে অংশটাকে থাকবে সেই অংশটাকে, এই বিটাকে আমরা জানি এখানে যে অংশ থাকবে সেই অংশটাকে আমরা উপরে লিখব। এখানে এটি ছিল, সেই এটিকে আমরা এভাবে লিখছিলাম। তো এখানে বি আছে মানে কি বিটাকে আমরা উপরে লিখবো আপন এস মাইনাস এই যে ধ্রুবক অংশ থাকবে সেই ধ্রুবক অংশটা বিয়োগ দিব মাইনাস এ তার কত হোল স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার, ঠিক আছে। এখন যদি এখানে বলতে পারো যে এল অফ e⁻at সাইন বিটি থাকে, তাহলে আমরা কি করব দেখো অনেক গুরুত্বপূর্ণ জিনিসটা। এল অফ e⁻at সাইন বিটি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা বি আপন এস মাইনাস সূত্রে মাইনাস, আর এখানে কি আছে ধ্রুব অংশটা হলো মাইনাস এ, তাহলে মাইনাস এ তার কত হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটাকে কিন্তু এভাবে আমরা এখানে কাজে লাগাবো। তো এবার আমরা কাজে এটাকে আমরা এভাবে e⁻-2t যে সূত্রটা ছিল সেই সূত্রটাকে আমরা এখানে আগে ফেলাই নেই। তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ঠিক এরকম, এল অফ e⁻
2t sin 3t, এটাকে আমরা ল্যাপ্লাসে রূপান্তর করব। তো যদি আমরা এটাকে ল্যাপ্লাসে রূপান্তর করি তাহলে কি হবে, তাহলে প্রথমে যে ধ্রুবক অংশ সাইনের সাথে সেটাকে আমরা ওপরে লিখব। এখানে যেমন এ লিখছি ঠিক একই ক্রমে এর জন্য এলটা লিখছি, 3 এর জন্য 3টাকে আমরা কি ওপরে লিখব। তাহলে এখানে 3টাকে ওপরে লিখলাম আপন এখানে এস মাইনাস এ, এখানে এই বি ছিল এস মাইনাস বি, এই বি যে অংশটা সে অংশটা লিখব। তাহলে এস দিলাম আমরা প্রথমে মাইনাস বি অংশ আছে দেখো -2, কত আছে -2, তাহলে -2 আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে জাস্ট স্কোয়ার, সেই স্কোয়ারটা দিয়ে দিলাম প্লাস স্কোয়ার বলতে কি 3 তার স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো এই অংশটা। তো এরপরে আমরা কি করব, এখান থেকে জাস্ট এই 3টা আছে 3টা রেখে দিলাম। এখন এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এস প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 9, 3 তার স্কোয়ার হলে কত হয়, 9 হয়। তো এরপরে আছে কি দেখো 3 আপন, এটাকে আমরা একটা সূত্র করতে পারি, এ প্লাস বি তো হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হলো এস আর বি হলো 2 প্লাস বি তার হোল স্কোয়ার মানে 2টার স্কোয়ার প্লাস 9। তো এটাকে আমরা যদি করি দেখো আমরা এখানে 3 আপন কত আসবে, 3 আপন এস তার স্কোয়ার প্লাস 4s প্লাস 4 প্লাস 9 এটাই আসে। তো এবার দেখো আমরা এটাকে আমরা জাস্ট ল্যাপ্লাসের রূপান্তর আগে নিয়ে যাব। অতএব আমরা এটাকে এভাবে লিখতে পারি, অতএব এল অফ মানে ল্যাপ্লাস অফ e−2t sin 3t সমান সমান 3 আপন এস তার স্কোয়ার প্লাস 4s এবং 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে প্লাস 13। জাস্ট এটাই হলো এই মূলত অ্যান্সার বা ল্যাপ্লাসের রূপান্তর। এভাবেই আমরা জাস্ট সহজে অ্যান্সারটা করব। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সূত্র কয়টা অনেক গুরুত্বপূর্ণ, এদের এই সূত্র কয়টা বারবারই মনে রাখার চেষ্টা করবে, তাহলে অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।